আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরও একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। অনেক বাচ্চারা আছে মাছ খেতে চায় না, তাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন। ভীষণ পছন্দ করবে, খেতে খুব মজা। আজকে তৈরি করব ফিশ ফিঙ্গার। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চুলাতে আমি একটা ফ্যান বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব মাছ। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, আমি অনেক মোটা মোটা করে কেটে নিয়েছি। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম আলু। এখানে আমি 4টা মাঝারি সাইজের আলু নিয়েছি। আমার মাছের পরিমাণটা একটু বেশি, তাই আমি আলু 4টা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। চুলাটা এখন আমি ধরিয়ে দিলাম। আমি সবগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে পানিগুলা শুকিয়ে নিব, মাছ সিদ্ধ করে নিব। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম। মাছগুলো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, পানিগুলো আমার শুকিয়ে আসছে। আমি মাঝে দিয়ে কিন্তু ঢাকনাটা উঠিয়ে মাছগুলো একবার উল্টিয়ে দিয়েছি। সবগুলো মাছ আলু এখন আমি উঠিয়ে নিব। সবগুলো মাছ আলু আমি উঠিয়ে নিলাম। আমি ঠান্ডা করে কাঁটাগুলো মাছের ছাড়িয়ে নিব। সবগুলো মাছের আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি, আলুগুলোকেও আমি ম্যাশ করে নিয়েছি। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। তেলগুলো আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। আমি একটু ভেজে নিলাম। আমি এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। সবগুলোকে আমি নেড়ে ছেড়ে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। সবগুলোকে আমি নেড়ে ছেড়ে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব আলু মাছ যেগুলো আমি ম্যাশ করে নিয়েছি, সবগুলোকে আমি দিয়ে দিলাম। সবগুলো এখন আমি নেড়ে ছেড়ে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে নিব। সবগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা আমি অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি মাছ সিদ্ধ করতে কিছুটা লবণ দিয়েছি। এখন আমি দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। সবগুলোকে এখন আমি আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। সবগুলো আমার নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এগুলা দিয়েও আমি আবার সবগুলোকে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতাটা নাও দিতে পারেন। আমার কাছে মনে হয় ধনেপাতাটা দিলে খুব ভালো লাগে। মাছ আলুর মিশ্রণটা আমার তৈরি হয়ে গেল। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। সবগুলা মিশ্রণ আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে নিলাম কিছুটা মিশ্রণ নিয়ে আমি ফিঙ্গারের আকারে শেপ দিয়ে নিব। আমি এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। সবগুলো আমি এভাবে তৈরি করে নিব। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ, দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি একটা ফিশ ফিঙ্গার দিয়ে দিলাম। আমি একটা চামচের সাহায্যে ডিমটার মধ্যে ঘুরিয়ে নিলাম। হাত দিলে আমার ব্রেড ক্রাম্ব হাতে লেগে যাবে। এখানে আমি বাজার থেকে কিনে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন আমি দিয়ে দিলাম ফিশ ফিঙ্গারটা। আমি এখন ব্রেড ক্রাম্বে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব। সবগুলো আমি এভাবে তৈরি করে নিব। সবগুলা ফিশ ফিঙ্গার আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম। তেলগুলো আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলো ফিশ ফিঙ্গার দিয়ে দিব। প্রথমে আমি চুলাটা বাড়িয়ে তেলগুলো ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি চুলাটা মিডিয়াম করে দিয়েছি, কারণ অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে। এখন আমার একটা ফিট হয়ে আসছে। আমি এখন সবগুলো ফিশ ফিঙ্গার উল্টিয়ে দিব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার ফিশ ফিঙ্গার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন। বাসায় ছোট বড় সবাই খুব পছন্দ করবে খেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।